অনেক কিছু লাগে লাগে না। নদীর উপরে একটা বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো যে এত সুন্দর লাগে, বিশেষ করে ওটা ভেঙে যাবে নাকি আল্লাহ মাহবুব জানে। ঢুলতেছে, আমার তো সেই ভয় লাগতেছে ভাই, সেই কাঁপতেছে এই জায়গাটা, সেই ভয়ঙ্কর ব্রিজ রে বাবা। থাকে না, হ্যাঁ? কল থাকে, কলও নিয়ে যায়। কোন কি? হ্যাঁ, টিউবওয়েলটা দিয়ে থাকে শুধু, হ্যাঁ, একটু বস্তা দিয়ে থাকি আর বাঁধন দিয়ে রাখি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে রংপুর সিও বাজার থেকে কিছুটা দূরেই ঘাঘট নদীর পাড়ে আসলাম আপনাদেরকে নিয়ে। 2-4 দিন থেকে ভিডিও দেওয়া হয় না, বাড়ি যাব তার আগে রংপুরের একটা দুর্দান্ত ভিডিও আপনাদেরকে দেখাই। একদম সকাল, এখন 8টা বাজে। আমার পিছনে যে বাঁশের রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর, দেখেন কতটা সুন্দর বাঁশের রেস্টুরেন্ট। আর এই পাশে কি সুন্দর সুন্দর পাইন গাছের মতো আর কি। তো এটা কিন্তু হচ্ছে রাস্তার পাশেই আর কি। আর এই যে দূরে যেটা দেখতেছেন, দূরে হচ্ছে নদী। আর এই পাশে যেটা দেখতেছেন, এটা হলো একটা নার্সারি। তো সকাল সকাল আপনাদেরকে নিয়ে আসলাম, ভাবলাম যে আবার আপনাদেরকে প্রকৃতি দেখাই, যেহেতু অনেক দিন থেকেই ভিডিও দেওয়া হচ্ছে না, আমি একটু অসুস্থ ছিলাম। তো আগে কিন্তু নদীতে পানি ছিল না, এখন মোটামুটি নদীতে পানি আসছে। ওই দূরে কিন্তু কৃষকেরা হচ্ছে আপনার পানি দিচ্ছে জমিতে। আর এটা হলো নার্সারি। তো দেখেন কত সুন্দর, এই যে শহরের মাঝে এত সুন্দর একটা নদী, আর নদীর ঠিক ওই পারে কিন্তু গ্রামের মানুষজন থাকেন। দেখেন সকালবেলা কি সুন্দর হাঁস পানিতে খাবার সংগ্রহ করতেছে। এই দৃশ্যগুলা ভাই অসাধারণ, এই দৃশ্যগুলা গ্রামে না আসলে আপনারা পাবেন না। ঈদ উপলক্ষে সবাই বর্তমানে বাড়িতে যাচ্ছে। তো এই যে বাড়ি যাওয়ার যে একটা আনন্দ, এটা যেমন বলে বোঝানো যায় না, ঠিক তেমনই এই গ্রামীণ প্রকৃতির আনন্দটা বলে বোঝানো যায় না, কতটা সুন্দর আর কি আমাদের এই প্রকৃতি। তো আমরা একটু বাঁশের সাঁকো দিয়েও পার হব, চলেন। তো এই গ্রামীণ প্রকৃতি ভাই অসাধারণ, আমাদের দেশটা অনেক সুন্দর। আমার প্রকৃতি ভালো লাগে, মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে, আর যার ফলে আপনাদের সামনে এগুলো শেয়ার করি আর কি। সকালবেলা নদী থেকে পানি নিতেছে, জমিতে পানি দিচ্ছে কৃষক। তো দেখেন এই যে হাঁস নদীতে খাবার খাচ্ছে সকালবেলা। আর সামনে একটা বাঁশের সাঁকো আছে, একটা বাঁশ দিয়ে পারাপার হয়, সেই সাঁকোটা পার হয়েও আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু একদম রংপুর সিটির ভিতরেই আর কি, ঘাঘট নদীর পাড়েই গ্রামীণ প্রকৃতি। সিও বাজার আসতে হবে আপনাদেরকে। সিও বাজার এসে, আমি কিন্তু সিও বাজার থেকে হাঁটা দিছি, সিও বাজার থেকে প্রায় 5-6 মিনিট হাঁটা দিলে আপনারা এই গ্রামীণ প্রকৃতিটা পাবেন। জানি না এই গ্রামের নাম কি। দেখেন হাঁসগুলো কীভাবে খাচ্ছে, জাস্ট অসাধারণ। আমার হাতের হচ্ছে এই পাশে এগুলো বড় বড় ইন্ডাস্ট্রিগুলা, কলকারখানাগুলা এই পাশে নদীর তীরেই গড়ে উঠছে। আর ঠিক এই যে ঘাঘট নদী এদিক দিয়ে চলে গেল আর কি। তো আমরা দেখি এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এদিক দিয়ে যাওয়ারও তো রাস্তা নেই, একটা বাঁশের সাঁকো আর কি, যে এক বাঁশের উপর দিয়ে পারাপার হয়। তো এক বাঁশের উপর দিয়ে পারাপার হওয়ার এক্সপেরিয়েন্সটা আমি বহু বছর থেকে নেই না, হচ্ছে আপনার ছোটোবেলায় পার হয়েছিলাম। এরপরে প্রায় 15 বছর আর কি এরকম কোনো বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়া হয় নাই, সুযোগ হয় নাই। একটা বাঁশের উপর দিয়ে এরা পার হয়। দেখেন কি সুন্দর। তো এটা ভাঙে পড়বে নাকি আল্লাহ জানে, ভয়ে ভয়েও লাগতেছে,
এই যে পানিতে শ্যাওলা, হেভি ভয় লাগতেছে আমার। মানে এই যে সাপোর্টটা যদি না থাকতো, দেখেন এই যে সাপোর্ট দিছে, সাপোর্টটা না থাকলে কিন্তু পারাপার হওয়া মুশকিল। আমার তো সেই ভয় লাগতেছে ভাই, একটা বাঁশের উপর দিয়ে কেমনে পার হয়। যদিও ভয় নাই, কারণ লাইলন সুতা দিয়ে বান্ধাই করা আছে, তবুও ভয় লাগতেছে আর কি। প্রায় 15 বছর পর এরকম বাঁশের সাঁকো দিয়ে পার হইতেছি। ঠিক এইরকম 4-5টা এরকম। তো দেখেন, দূরে যাওয়া লাগে না। রবীন্দ্রনাথ একটা কবিতা বলছিলেন যে বাড়ির কাছেই সুন্দর প্রকৃতি চাইরা মানুষ দূরে যায় ভ্রমণে। তো আমিও আজকে এক্সপ্লোর করতে সকাল সকাল বাইরে হয়ে গেলাম, যে আমার সাবস্ক্রাইবারদের জন্য আরেকটা ভালো ভিডিও নিয়ে আসি গ্রামের। তো এটাই কিন্তু সেই গ্রাম। দেখি স্থানীয় মানুষদের সঙ্গে দেখা হলে কথা বলবো নি, গ্রামটার নাম কি, যে কচুরিপানা। ভীষণ ভয়ের ব্যাপার আর কি, একটা বাঁশের সাঁকো দিয়ে পার হওয়া, মানে অনেক ভয় লাগতেছিল। জাস্ট ফাইনালি পার হয়ে গেলাম, এই যে ফাইনালি পার হয়ে গেলাম। ওই পাশে মাছ মারা জালও আছে। স্থানীয় চাচাদের সঙ্গে কথা বলি, দেখি গ্রামের নাম কি। মামা, গ্রামের নাম কি এটা? হ্যাঁ, উষাটারি। আচ্ছা, সিও বাজার উষাটারি। ওটা হচ্ছে উষাটারি গ্রামের নাম, সিও বাজার। আর এই পাশে ঠিক এনারা আবাদ করছে। ঠিক এরকম পেঁয়াজ আবাদ করছে সকাল সকাল। পেঁয়াজ, আপনার হচ্ছে লাল শাক, সব কিছু। দেখি ওনাদের সঙ্গে একটু কথা বলি। মিষ্টি কুমড়া লাগাইছে নদীর ধার দিয়া, বেশ সুন্দর। আচ্ছা, এই পাশে যে মাছা সিস্টেম করে তো লাগুও করা যাইতো। হ্যাঁ, বাঁশের মাছা দিয়া সুন্দর করে এই সাইডটা একদম লাউ করা যাইতো। আমি অনেক জায়গায় দেখছি ওনারা বেশ সুন্দর নদীর পাশে এভাবে মাছা করে বাঁশের, করিয়ে লাউ গাড়ে। এই গ্রামের নাম কি চাচা? উষাটারি নাকি বখতিয়ারপুর? ওটা হচ্ছে আপনার সিও বাজার বখতিয়ারপুর, উষাটারিও বলা হয় এই গ্রামটা। তো ঠিক এই যে ঘাগর নদীর উপরেই, সিও বাজার থেকে 5-6 মিনিট পায়ে হাঁটা দিলেই আর কি এই গ্রামটা, নদীর উপরেই। আর নদীর ওই পাশটা তো হচ্ছে মেইন রোড, ওটা হচ্ছে আপনার ঠাকুরগাঁও পঞ্চগড় উত্তরবঙ্গের ওই রাস্তা চলে গেল দিনাজপুর। ওই যে সকাল সকাল চাচা চাচিরা হচ্ছে আপনার কাজ করতেছে আর কি, রসুন তুলতেছে। রসুনের এখন দাম কেমন চাচা? ঈদ মার্কেট 40 টাকা কেজি। 90-80 টাকা কেজি। এই যে রসুনের সাইজ দেখেন। তো এই যে নদীর উপরে আর কি বালু মাটি, তো বালু মাটিতে রসুন আবাদ হয় আবার ভালো। এই অবস্থা। আর এই যে এই পাশে হাঁস খাবার খাচ্ছে, খেলতেছে। নদীর পানি অনেক পরিষ্কার, ঘাগর নদীর পানি এই পাশে আসলে ভালোই আর কি, কারণ এই পাশটাতে ময়লা আবর্জনা নাই শহরের, এই কারণে এই পাশটা পরিষ্কার। ওনারা এইভাবে বেগুনও গাছছে নদীর উপরে, কলমি শাক, মানে এভরিথিং আর কি আপনার গাছছে যেগুলো লাগে বাড়ির জন্য। এই যে এই পাশে লাউ শাক গাছছে। তো এটা কিন্তু বখতিয়ারপুর, আপনাদেরকে কিন্তু গ্রামটার নামটা বলে দিলাম। সুন্দর, ঠিক এইরকম অবস্থা। এই পাশে মাছ ধরার কিছু জালও আছে।
একদম গ্রামীণ প্রকৃতি, পিওর গ্রাম, শহরের ভিতরে গ্রাম বলতে যা বোঝায়। একদম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন সকালবেলা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আসছেন, যারা নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যে শহরের ময়লা আবর্জনা, এই যত ময়লা আবর্জনা আছে শহরের এই ড্রেন দিয়ে বাইরে এই নদীতে মিশে যায়। নদী তাহলে দেখেন ভাই, সব কিছু নিজের বুকে ধারণ করে নদী, ময়লা আবর্জনা শহরের এভরিথিং। নদীর মতো উদার কোনো কিছু নাই, পাহাড় আর নদীর মতো উদার। এই যে এই পাশে একটা মাছ ধরার জাল, যাই দেখায় যে মাছ ধরার জাল। ওরে বাপরে বাপ, এখানে মাছ ধরে, এই যে এই জায়গাতে দাঁড়ায় দাঁড়ায় মাছ ধরে। অনেকে বলা হয় ঝাঁকি জাল, অনেকে বলে টানা জাল, এক একজন এক এক নাম। আমরা একটু দেখি, একটু দাঁড়াই, এই যে এই জায়গাতে দাঁড়ায়া তারপরে এই যে টানা দেয়। এই যে দড়ি আছে, দড়ি দিয়ে আর কি টানে টানে তোলে। পরিশ্রম অনেক, পানি খালি চিকচিক করতেছে, সূর্যের আলোটা পড়ছে। তো বন্ধুরা দেখেন, এই যে নদীর উপরে এই যে গ্রামীণ প্রকৃতি, আমি সকাল সকাল আপনাদেরকে নিয়ে চলে আসলাম যে দেখাই আমাদের অডিয়েন্স যারা আছে আমার, তাদের জন্য তো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে। তো এই যে রংপুর শহরের ভিতরেই এত সুন্দর জায়গা, কচুরিপানা দিয়ে একবারে ভরে গেছে। আর এই পাশে দেখতেছি একটা বাড়ি, কার বাড়ি জানি না। তো যাতায়াতের রাস্তাটা আর কি নাই, এই যে এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। তো বন্ধুরা, সত্যিকারের গ্রামীণ প্রকৃতি বলতে যা বোঝায়, নদীর উপরে কি সুন্দর একটা সিমসাম বাড়ি। বেঁচে থাকতে কি অনেক কিছু লাগে, লাগে না? এরকম একটা ছোট্ট বাড়ি, 3 বেলা খাইতে পারবেন। মানুষের চাহিদা আসলে অসীম, এই কারণে ভালো লাগে। কলের পাড় বা একটা বাড়ি, একদম বাধাই করছে বালু, বস্তা ফাইলা নদীর উপরেই ঘরটা করা হয়েছে। বস্তা ফেলে নদীর উপরেই কিন্তু ঘরটা করা হয়েছে, কারণ ভেঙে ভেঙে যায়। তো আমরা এদিক দিয়ে যে ওই পাশ দিয়ে উঠে যাব। ওই যে এখানে বসে আছে, ওদেরই ঘর এটা। তো প্রকৃতি আমার বরাবরই ভালো লাগে, প্রকৃতি আর মানুষের সঙ্গে কথা বলতে আমার দারুণ লাগে, আর সেই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি। কি সুন্দর প্রকৃতি দেখেন একবার। এই যে এই পাশে পাখি জায়গা দখল করছে, মাছ এখানে মারে, এই যে স্কোয়ার সার্চ করে এখানে মাছ মারে। যে কবুতর ধরে নিয়ে আসছে মনে হয় শিয়ালে, পাখনা পড়ে আছে। যে এক মামা এখানে কাজ করতেছে, মামার সঙ্গে একটু কথা বলি। আমার মানুষের সঙ্গে কথা বলতে, কৃষকের সঙ্গে কথা বলতে আর গ্রামীণ প্রকৃতি আমার দারুণ লাগে ভাই। তো মাশাল্লাহ, সুন্দর ধানের গাছগুলো সেই হয়েছে। মামা, ধান গাড়লেন কয়দিন হলো? গাছ তো সেই সুন্দর হয়েছে, কালার চিকচিকা। হ্যাঁ, 2 সপ্তাহ না? এটা হয় আপনার? সুন্দর হয়েছে, মানে গাছের কালার আর গাছের বডিটা সুন্দর হয়েছে। কি ধান এগুলা? তো এটা কিন্তু 89 ধান। গাছের কালারটা দেন একবারে সবুজ ভাই, একদম খুব সুন্দর কালার হচ্ছে মাশাল্লাহ। 2 সপ্তাহ হইলো, গাছ বেশ সুন্দর, পুষ্ট আর কি যাকে বলে। আর এই যে এই পাশে মামা হচ্ছে পানি নিচ্ছে একবার বাড়ি থেকে, সাবমের্সিবল যে পাম্প দিয়ে আর কি। এটা মানে 1.5 ওয়ার্ডের না? কত ওয়ার্ড?
এক হর্সে? তো এটা এক হর্সের পাম্প দিয়ে কত সুন্দর পানি নিচ্ছে একদম বাড়ি থেকে। এক হর্সের মোটর দিয়া এত পানি বাইর হয়, খুব সুন্দর। মাত্র এক হর্স, দেখেন এক হর্সের গাজি পাম্প, সেই পানি বাইরে থেকে এক হর্স মাত্র। এটা দিয়েই মানে পানি দেন না? কারেন্টের লোকেরা কিছু বলে না এইভাবে? অনুমোদন কত ওয়াট পর্যন্ত, মানে অনেক 1.5 হর্স পর্যন্ত আছে? হ্যাঁ হ্যাঁ, আমি অনুমোদন নেওয়া লাগে। নেওয়া লাগে, হ্যাঁ। আর অনেকেও নেয় না, কারণ আপনার এটা যদি বাড়ির ভিতরে থাকে সেক্ষেত্রে লাগে না। সেদিন যে পল্লী বিদ্যুতের মিটিংও শুনলাম, একজন দোকানদারও কইলো যে বাড়ির ভিতরে যদি থাকে তাহলে সমস্যা নেই। এটা খুলে নিয়ে যান না, চুরি হয় না? চুরি মানে থাকে না, হ্যাঁ? কল থাকলে কলও নিয়ে যায়। কোন কি? হ্যাঁ, টিউবওয়েলটা যদি থাকে শুধু হ্যাঁ, একটু বস্তা দিয়ে থাকি আর বাঁধন দিয়ে রাখি। আর মোটর যে খুলে নিয়ে মোটর খুলে নিয়ে যাওয়ার আগে থাকে না। তো এটা তো অনেক কষ্ট, প্রতিদিন লাগান, আবার লাগা খোলা আর কি বসলতে। তো দেখেন মোটর কিন্তু হচ্ছে মামারা প্রতিদিন পানি দিয়ে আবার খুলে রুমের ভিতরে রাখে। এটা খোলা লাগা অনেক কষ্টের বিষয়, বুঝছেন? অ্যাডজাস্ট করা, আবার লাগানো, লাইন নিয়ে আসা, চুরি হয়ে যায়। ফাঁকা জায়গা তো নদীর পাশে। এই যে বর্ষাকালে এগুলো নদীর পানি এই পর্যন্ত আসে না, এগুলো ডুবে যায় না? এখন আসে না, আগে আসছিল। এখন আর ওই বর্ষা নাই। যাক ভালো। এটাই বাসা আপনাদের? ওই যে সাদা বিল্ডিং, ওই সাদা বিল্ডিংটা। ঠিক আছে মামা, থাকেন। তো আমাদের চেকপোস্টে, গ্রামের বাসা নীলফামারী, চেকপোস্টে থাকি। তো যাই হোক, আমাদের এই যে রংপুরের শহরের পাশেই, সিও বাজারের পাশেই, এই যে ঘাঘট নদীর উপরে আর কি গ্রামটা। মামা গ্রামের নাম কি এটা? বখতিয়ারপুর। অনেকেই উষা ভিটা না কি জানি বলে, উষাটারি বলে অনেকেই। বখতিয়ারপুর, সিও বাজার। ভুট্টা কাটছে অনেকে। ওই যে মোটর কিন্তু থাকে না, চুরি হয়ে যায়, একদম শহরের পাশেই তো। দেখা যাচ্ছে অনেকেই গাঞ্জাখোর থাকে, ওদের কাছে টাকা পয়সা না থাকলে এগুলো দেখে এসে চুরি টুরি করে নিয়ে চলে যায়। খুব ঝামেলা গ্রামের মধ্যে, স্ট্রাগল করাও খুব ঝামেলা। গ্রামের মধ্যে হচ্ছে স্ট্রাগল করা অনেক ঝামেলা। দেখা যাচ্ছে আপনি মুরগি রাখলেন কিংবা আপনি মোটর রাখলেন, একটা গাড়ি রাখলেন, সাইকেল রাখলেন, চুরি হয়ে যায়। মানে হচ্ছে চোরের উৎপাত আছে। শহরেও যেমন চোরের উৎপাত, গ্রামেও তেমনই চোরের উৎপাত আছে। তো মামা কিন্তু আমাদেরকে বললো যে মোটরটা ওখানে রাখতেই পারে না, কয়েকবার হয়তো চুরি হয়ে গেছে। এরপর থেকে উনি মোটর ওখানে বসায়, আবার মোটর নিয়ে যায় হচ্ছে আপনার রুমের ভিতরে রাখে পানি দেওয়া শেষ হলে। এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়, কারণ হচ্ছে আপনার মোটর খোলা এবং লাগানো প্রচুর কষ্ট ভাই, যন্ত্রণা, হেভি কষ্ট, হেভি কষ্টের কাজ মোটর খোলা এবং লাগানো। তো শহর এবং গ্রামে সব জায়গাতেই চোর আছে আর কি। তো এই হলো গ্রামীণ প্রকৃতি। একবারে শহরের মাঝখানে পাশ দিয়ে কিন্তু বিশাল বিশাল বাস যাচ্ছে, হাইওয়ে রাস্তা কিন্তু পাশ দিয়ে। আপনার হচ্ছে এই রাস্তা চলে গেল একবারে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর। আর ঠিক এইরকম গ্রামীণ প্রকৃতি। এই যে নদী, ঘাঘট নদী, তো এক সময় নাকি এই নদী দিয়ে বহুত পানি হতো, একদম ডুবে যাইতো। মামা যেটা বললো, স্থানীয় মামা, ডুবে যাইতো। এখন কিন্তু সেটা যায় না। এই যে দেখেন এখানে একটা খুব সুন্দর বাড়ি, দেখেন খুব সুন্দর একটা বাড়ি। তো আমরা কিন্তু আরেকটা বাঁশের সাঁকো পায়ে গেলাম, এটা দিয়ে উঠে চলে যাব ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাই দিলাম একদম শহরের ভিতরেই, ভিতরেই তো। সিও বাজার থেকে 5-6 মিনিট হাঁটা দিবেন, দিয়েই যে এরকম সুন্দর একটা গ্রামীণ প্রকৃতির মধ্যে চলে আসবেন। মন কিসের খারাপ থাকবে ভাই, মন ভালো হয়ে যাবে। এই যে নদী চিকচিক করতেছে, পানিটা একদম পরিষ্কার পানি আর কি। ঈদের কারণে মানুষজনও প্রায় জমির মধ্যে নাই। যাদের জমি আছে তারা ওই যে একবার আসে, বিকালবেলা এসে দেখে চলে যায়।
এই যে মাছ ধরার খুব সুন্দর। আর এই যে বাঁশের সাঁকো একটা, কি সুন্দর ভাই, বাঁশের সাঁকোটা লাগতেছে, চিকচিক করতেছে পানি, তো এত সুন্দর লাগতেছে। তো দেখেন এই যে নদীর উপরে একটা বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো যে এত সুন্দর লাগে, বিশেষ করে পানিটা সকালবেলা যখন সূর্যের আলোতে চিকচিক করে, ঠিক সেই সময়ে উপর দিয়ে বাঁশের সাঁকো অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি করে আর কি। তো এগুলো শহরে পাবেন না, গ্রামে আসলে আপনারা পাবেন। তো এটা হলো বখতিয়ারপুর না কি জানি বললো, গ্রামের নাম আপনাদেরকে বলে দিচ্ছি। সেই গ্রাম উচাটাড়িও বলা হয়। এই যে কি সুন্দর বাঁশের সাঁকো, বাঁশের সাঁকো আমাকে সেই লাগে, এত সুন্দর লাগে, অনেক ভালো লাগে। এই যে গরু অনেকে পোষে, ওনারা এই যে কি সুন্দর নদীর পাশে গরু ছেড়ে দিছে, ঘাস খাচ্ছে গরু আপন মনে। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু একদম রংপুর শহরের পাশেই সিও বাজার নামক জায়গাতে এইরকম একটা সুন্দর গ্রাম, একদম ছবির মতো গ্রাম, ঘাঘট নদীর উপরে গ্রাম। তো ঘাঘট নদীর উপরের গ্রামটা আপনাদেরকে দেখাই দিলাম, যতটা পারছি দেখাইছি আর কি। এখন দেখেন এই যে একটা বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকোটা দিয়ে পার হচ্ছে। এই যে বাঁশের সাঁকো, এটা বেশ বড় বাঁশের সাঁকো, কিন্তু ঢুলতেছে, ওরে বাপ, ভাঙে যাবে নাকি? হিরে আল্লাহ, ঢুলতেছে, ওটা ভেঙে যাবে নাকি আল্লাহ মাহবুদ জানে, ঢুলতেছে। আমার তো সেই ভয় লাগতেছে ভাই, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ঢুলতেছে। আমার ওয়েট মোটামুটি আছে 65 তো হবেই, কিন্তু সেই ধুলা ঢুলতেছে, আমার সেই ভয় লাগতেছে যে পড়ে টরে যায় নাকি রে। আল্লাহ আল্লাহ করতেছি খালি, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কি ঢোলাটা ঢুলতেছে রে ভাই। এখানে সাপোর্ট নাই, এই কারণে এই যে সাপোর্ট নাই। এই যে পানি চিকচিক করতেছে, দেখেন এই যে সূর্যের আলোতে পানি চিকচিক করতেছে। এই যে পাশের সাঁকোটা খুবই নরবরে, এই দেখেন আপনাদেরকে যদি দেখায়, ঢুলতেছে খালি, এই দেখেন ঢুলতেছে, ঢুলতেছে রে ভাই, মানে সাপোর্ট নাই। আর বাঁশগুলো অনেক পুরোনো হয়ে গেছে, ভয় লাগতেছে আমার, সেই রকম ভয় লাগতেছে যদি পড়ে যাই সোজা পানিতে, আল্লাহর বাস্তে পানিতে। মাগো, ওরে ভাই, ওরে ভাই, সেই কাঁপতেছে এই জায়গাটা, সেই ভয়ঙ্কর ব্রিজ রে বাবা। উফ, অবশেষে পার হইলাম। সেই সুন্দর প্রকৃতি আপনাদেরকে দেখাই দিলাম ছবির মতো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ থাকলো। গ্রাম এবং গ্রামের মানুষের জীবন প্রকৃতি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে ইচ্ছা আছে পুরো পৃথিবীর গ্রামের মানুষের গল্প আপনাদেরকে জানাবো ভাই। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সুন্দর ছবির মতো দেখেন ভাই, এই যে সূর্যের আলোর পানিতে পড়ছে, বাঁশের সাঁকো, গরু ঘাস খাচ্ছে, নদী বয়ে চলছে। এই দৃশ্য 1000 কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না শহরে, গ্রাম ছাড়া। তো আমরা এখন চলে যাব। গাছ, এরকম বড়ই গাছ ঠিক জমির মাঝখানে, এগুলো বড়ই টকটক লাগে, আবার পাকলে কোনোটা মিষ্টিও লাগে। অনেকেই যেমন চাষারা এখানে ধান কাটতেছে। 102 এত দেরি করে গেছে কে এটা? এটা ধরেন একটু ইয়ে ছিল তো, স্বাদ ছিল, গুটে ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, তো এটা যে আপনার হচ্ছে শহরের মাঝে প্লট আকারে আর কি, তো প্লট জমি এগুলা দেখা যাচ্ছে কিছুদিন পরে বাড়ি টাড়ি হয়ে যাবে, পরে আছে জন্য মনে হয় আবাদ করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো গ্রামীণ প্রকৃতিতে, নতুন কোনো কৃষকের সঙ্গে, কৃষকের গল্প জানাবো, গ্রামের প্রকৃতি দেখাবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।